নমস্কার বন্ধুরা, আজকের দিনটি ছিল একবারে অন্যরকম। মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি। রোজকার সেই বাঁধা ধরা জীবন থেকে একটু মুক্তি চাইছিলাম। তাই কোনো রকম প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম এক আধ্যাত্মিক গন্তব্যের সন্ধানে। আর আমার সেই অপ্রত্যাশিত যাত্রায় আমায় পৌঁছে দিল বর্ধমানের এক ঐতিহাসিক ও পবিত্র স্থান 108 শিব মন্দিরে। আমার এই ছোট্ট ভিডিওতে আমি সেই শান্তিময় অভিজ্ঞতার কিছু অংশ তুলে ধরেছি। যখন প্রথম এই মন্দির চত্বরে পা রাখলাম, এক অদ্ভুত নীরবতা আর পবিত্রতা যেন আমাকে জড়িয়ে ধরল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা 108টি শিব মন্দির, তাদের প্রাচীন পাশ্চাত্য আর স্নিগ্ধ পরিবেশ সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। ইতিহাস ঘাঁটলে জানতে পারবেন 1788 সালের বর্ধমানের মহারাজা তেজচাঁদের মহিষী মহারানী বিষ্ণুকুমারী দেবী এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। ভেতরের বৃত্তে 74টি আর বাইরের বৃত্তে 34টি, মোট 108টি শিবলিঙ্গ এখানে বিরাজমান। এই সংখ্যাটির আধ্যাত্মিক তাৎপর্য কিন্তু গভীর। মনে করা হয় এটি মহাবিশ্বের প্রতীক। প্রতিটি মন্দিরের নিজস্ব একটি শান্ত ও স্নিগ্ধ অরা আছে। কোথাও দেখলাম ভক্তরা জল নিয়ে এসেছেন, কেউ আবার মন্ত্রপাঠে মগ্ন। সেই ভক্তিপূর্ণ দৃশ্য আমার মনেও শান্তি এনে দিল। ক্যামেরার চোখে আমি সেই পবিত্র মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করেছি, যাতে আপনারাও সেই অনুভূতির কিছুটা ভাগ পেতে পারেন। মন্দির চত্বরে কিছুক্ষণ ঘুরে একটি গাছের নিচে বসে প্রকৃতির নীরবতা উপভোগ করলাম। মনে হচ্ছিল যেন সময়ের স্রোতে থমকে গেছে। সেই শান্ত পরিবেশে নিজের ভেতরের সত্তার সাথে এক নিবিড় সংযোগ অনুভব করলাম। এই ভিডিওটি শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, এটি একটি আধ্যাত্মিক অনুসন্ধানের ছোট্ট প্রচেষ্টা। যারা জীবনের কোলাহল থেকে একটু দূরে গিয়ে শান্তি খুঁজে পেতে চান, তাদের জন্য বর্ধমানের 108 শিব মন্দির এক অসাধারণ ঠিকানা হতে পারে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও অনুপ্রাণিত হবেন এই পবিত্র স্থানটি ঘুরে দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।